Welcome to this video. মই শাইকুল আমিন মণ্ডল সকলোকে স্বাগতম জনাইছো। আজিৰ ভিডিওটোত মই তোমালোকক দেখুৱাই দিম যে সেবাই স্যাম্পল কোশ্চেন পেপাৰ উলিয়াইছে ম্যাথ সায়েন্স ইংলিশৰ। সো অহা 2025 ত যেটো এসএসএলসি পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব এই কোশ্চেন প্যাটাৰ্নটো অলপ চেঞ্জ কৰিছে। সো গতানুগতিক যেনেকুৱা ইমান বছৰে সেবাৰ কোশ্চেন পেপাৰৰ প্যাটাৰ্ন আছিল, সো এইবাৰ অলপ বেলেগকে ইহতে কোশ্চেন প্যাটাৰ্নটো অলৰেডি স্যাম্পল পেপাৰ দি দিছে। আৰু ইতিমধ্যে এই কোশ্চেন পেপাৰৰ যেটো প্যাটাৰ্ন এটো সিবিএসই ত আগৰ পৰাই চলি আহিছে, এই বছৰ সেবাই এটো এডপ্ট কৰিছে। সো মই তোমালোকক দেখুৱাই দিম যে কেনেকৈ তোমালোকে এই সেবাৰ যেটো স্যাম্পল পেপাৰ তোমালোকে ডাউনলোড কৰিবা। লগতে মই জেনাৰেল সায়েন্সৰ ফাৰ্স্ট চেপ্টাৰৰ যিখিনি কোশ্চেন দিয়া আছে এইখিনি মই তোমালোকক সলভ কৰি দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম। সোয়া তোমালোকে সোয়া এটো হৈছে সেবাৰ অফিশিয়াল ওয়েবসাইট sebaonline.org। সো ইয়াতে গৈ সোয়া ইয়াতে এই ডাউনলোড বলা এটা অপশন আছে। সো ডাউনলোড অপশনত গৈ তোমালোকে ইয়াতে দেখিব পাইছা, ইয়াতে সোয়া স্যাম্পল কোশ্চেন পেপার অন ইংলিশ, স্যাম্পল কোশ্চেন অন জেনারেল সায়েন্স, স্যাম্পল কোশ্চেন অন ম্যাথমেটিক্স। সো এই তিনটা সাবজেক্টৰে স্যাম্পল কোশ্চেন ইতিমধ্যে সেবাই দিয়া আছে। সো ইয়াতে ডাউনলোড মাৰিলে তোমালোকে ইয়াতে ডাউনলোড কৰি প্ৰিন্ট আউট কৰি লব পাৰিবা। সো এতিয়া সোয়া মই সায়েন্সৰ পেপাৰটো ইতিমধ্যে মই ডাউনলোড কৰিছো। সো মই তোমালোকে এতিয়া সায়েন্সৰ পেপাৰ লৈ যাম। সো ইয়াতে সায়েন্সৰ পেপাৰখন ইয়াতে দিয়া আছে আৰু এইটো স্যাম্পল পেপাৰ যদি কোনোবাই সাজেশন নাই বা কিবা ইমপ্ৰুভমেন্ট দিব বিচাৰে, সো এইটো স্যাম্পল পেপাৰ seba@gmail.com তোমালোকে কিন্তু পঠিয়াব পাৰিবা, ঠিক আছে। সো ইয়াতে প্ৰথম চেপ্টাৰ ওয়াইজ কোশ্চেন বোৰ দিয়া আছে। সো মই তোমালোকক দেখুৱাই দিম আৰু ইয়াতে মই সলিউশনো তোমালোকক কৰি দেখুৱাই দিম। সো প্ৰথম কোশ্চেনটো সোয়া এতে কি দিয়া আছে। প্ৰথম কোশ্চেনটো ইয়াতে সোয়া এটা ছবি দিয়া আছে। এইখিনিত এই ছবিৰ ইয়াতে তলত কোশ্চেন দিছে আইডেন্টিফাই দ্য প্ৰডাক্ট হুইচ ৰিপ্ৰেজেন্ট দ্য সলিড স্টেট ইন অ্যাবভ রিঅ্যাকশন। সো কোশ্চেন স্যাম্পল পেপাৰত ইংৰাজীত আছে, কিন্তু পৰীক্ষাত অসমীয়াটো থাকিব, ইংৰাজীটো থাকিব, এটুলৈ চিন্তা কৰিব নালাগে। সো ইয়াতে তোমালোকে আগত এই কোশ্চেনবোৰ এনেকে ছবি আকাৰত দিয়া নাছিল, ইয়াতে ছবি দি এতিয়া কোশ্চেন দিছে। ইয়াতে সলিড স্টেট মানে গোটা অৱস্থাত কি পদাৰ্থ ইয়াতে আমি পাম। সো ইয়াতে দিয়া আছে সোডিয়াম সালফেট। এইটো ইয়াতে এইটো টেস্ট টিউবত আছে সোডিয়াম সালফেট Na2SO4 সোডিয়াম সালফেট, আৰু এইটো টেস্ট টিউবত আছে বেৰিয়াম ক্লোৰাইড। দেখিছা ইয়াতে কি আছে বেৰিয়াম ক্লোৰাইড। ইয়াতে সোডিয়াম সালফেট আৰু বেৰিয়াম ক্লোৰাইডৰ মাজত যেতিয়া বিক্ৰিয়া হ'ব তেতিয়া নিশ্চিতভাৱে এইটো দ্বি অপকৰণ বিক্ৰিয়া হ'ব, ডাবল ডিসপ্লেসমেন্ট ৰিঅ্যাকশন। তোমালোকে এইটো জানা। সো ইয়াতে আমি এতিয়া ৰিঅ্যাকশনটো লিখিম যে সোডিয়াম সালফেট এইটো একুয়া, ঠিক আছে। তাৰ পিছত বেৰিয়াম ক্লোৰাইড এইটো একুয়া হৈ যাব দ্ৰৱ। তাৰ পিছত ইয়াৰ মাজত যেতিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট ৰিঅ্যাকশন হ'ব এতিয়া সোডিয়ামে ক্লোৰিনৰ লগত আৰু বেৰিয়ামে সালফেটৰ লগত লগ লাগিব। সো এতিয়া বেৰিয়াম সালফেট BaSO4 এইটো হৈ যাব সলিড, ওকে। লগতে কি সোডিয়াম ক্লোৰাইড ইয়াতে উৎপন্ন হ'ব NaCl। সো ইয়াতে আমাক সলিড স্টেটত থকা প্ৰডাক্টটোৱে লাগে, এটো কি বেৰিয়াম সালফেট। সো B is the right answer, okay। সো the reaction to তোমালোকে এনেকে ছবি আকাৰত দিয়া থাকিব, তাৰ পিছত তুমি ৰিঅ্যাকশন টো জানিলেহে তুমি উত্তৰটো কৰিব পাৰিবা। সো এতিয়া যিমান কিতাপৰ ছবি আছে এই ছবিবোৰ তুমি এটা এটাকে ভালকে চাব লাগিব। সো এইটো যেনেকে ইয়াতে ছবি দিয়া আছে, এইটো ছবিত কি হৈছে, তাৰ পিছত তোমালোকে এইটো ছবিৰে এই কোশ্চেনটো দিয়া আছে। সো পেজ নাম্বাৰ 11 এই কোশ্চেনটো ইয়াতে দি আছে। এই কোশ্চেনটো ইয়াতে তুমি পাই গলা। সো ইয়াতে বিভিন্ন ধৰণৰ এটা কিতাপত ছবি দিয়া আছে। এই ছবিবোৰ কিন্তু তুমি ভালদৰে পৰ্যবেক্ষণ কৰি কেনেকুৱা ধৰণৰ ৰিঅ্যাকশন হৈছে, কালাৰ কি চেঞ্জেস হৈছে, ঠিক আছে, এইবিলাক কোশ্চেন এবাৰ এই অহা বছৰ তোমালোকৰ আহিব। তাৰ পিছত সোয়া নেক্সট আমি কোশ্চেন লৈ গৈছো। কোশ্চেন নাম্বাৰ 2 কি আছে, the color of the solution observed after 30 minutes of placing zinc metal to copper sulfate। সোয়া জিংক মেটেল আমি কি কপার সালফেটও দি দিছো, কপার সালফেট। সো কপার সালফেটৰ কালাৰটো তো ব্লু হয়, এইটো আমি জানো, ঠিক আছে। কিন্তু ইয়াতে ৰিঅ্যাকশন তো হ'ব কাৰণ কি জিংকৰ যেটো সক্ৰিয়তা এইটো কপাৰতকৈ বেছি, ঠিক আছে। যেহেতু জিংকৰ সক্ৰিয়তা কপাৰতকৈ বেছি, সেইকাৰণে ইয়াতে কি ডিসপ্লেসমেন্ট ৰিঅ্যাকশন হ'ব, মানে কপাৰ ইয়াতে গুচি যাব। ইয়াতে কি উৎপন্ন হ'ব জিংক সালফেট প্লাস ইয়াতে কপার প্রডিউস কৰিব। সো ইয়াতে জিংক সালফেট প্রডিউস হোৱাৰ কাৰণে এই ব্লু কালাৰটো কি হৈ যায়, কালাৰলেস হৈ যায়, কালাৰলেস, ওকে। সো আমাৰ ৰাইট আনসাৰ হ'ব বি কালাৰলেস।
সো এতিয়া আমি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনৰ তোমাৰ ডেফিনিশন পঢ়িলো তুমি আমি এক্সাম্পল পঢ়িলো এইটোৱে সাফিশিয়েন্ট নহয় তুমি কিন্তু এতিয়া কালাৰৰ চেঞ্জেছটো চাব লাগিব সো এতিয়া তোমাৰ জিংকে কপাৰ সালফাৰৰ লগত এটো ব্লু আছিল এটো কালারলেস কৰি দিলে ঠিক আছে এতিয়া আইৰণৰ লগত কেনেকুৱা কৰিব বেলেগ বেলেগ তোমাৰ মেটেলৰ লগত কেনেকুৱা কালাৰ আছিল কেনেকুৱা কালাৰ লৈ তোমাৰ ইয়াতে ৰূপান্তর হৈ যাব সো এই বস্তুবিলাক কিন্তু চাব লাগিব এই বছৰ অলপ ভিতৰুৱা ভাবে আমি ডিটেইলস অফ স্টাডি কৰিব লাগিব তাৰপিছত নেক্সট তোমালোকে চোৱা 3 নম্বৰ যেটো কোশ্চেন আছে এতে কি কৈছে ইন দা ৰেডক্স ৰিঅ্যাকশন সো ৰেডক্স মানে জাৰণ বিজাৰণ বিক্ৰিয়া সো অক্সিজেন হেৰুৱালে এটো বিজাৰণ অক্সিজেন যুক্ত হলে জাৰণ সো এতে ম্যাঙ্গানিজ অক্সাইড চোৱা এইটো ম্যাঙ্গানিজ ক্লোরাইড হৈছে এইটো তোমাৰ কি অক্সিডেশন হৈছে এইটো রিডাক্ট হৈছে এইটো বিজাৰণ ঠিক আছে বিজাৰণ ঠিক আছে এইটো ৰিডিউস তাৰপিছত চোৱা এতে HCl টো কি হৈছে HCl এতে চোৱা এতে হাইড্ৰোজেন এতে কি হৈছে এতে অপক্ষরণ হৈছে হাইড্ৰোজেন অপক্ষরণ হইলে কিন্তু জারণ হয় তোমালোকে জানা অক্সিজেন যুক্ত হওয়া নাইবা হাইড্ৰোজেন অপক্ষরণ হওয়া এই দুটা কি জারণ বুলি কয় সো অক্সিডাইজ এটো কি অক্সিডাইজ হৈছে সো এতিয়া চোৱা আমি রাইট আনসার টু বিচাৰি যাম সো ম্যাঙ্গানিজ অক্সাইড ইজ রিডিউসড টু ম্যাঙ্গানিজ ক্লোরাইড এটো তো হয় the HCl is oxidized to water so এইটো নহব so এইটো water হোৱা নাই এইটো ক্লোৰিন হৈছে so next b number to চোৱা এইটো তো রাইট তাৰপিছত HCl is oxidized to chlorine so b is the right answer so কোনে এতে ম্যাঙ্গানিজ অক্সাইড এইটো বিজাৰিত হৈ ম্যাঙ্গানিজ ক্লোরাইড উৎপন্ন হৈছে আৰু HCl হাইড্ৰোক্লোৰিক এসিড যেটো এইটো জাৰণ হৈ ক্লোৰিন উৎপন্ন হৈছে so ইয়াতে HCl is oxidized to ক্লোরিন এইখিনি তোমার রাইট আনসারত আহিব এতিয়া চোৱা কোনে জাৰিত হৈছে কোনে বিজাৰিত হৈছে আৰু কি উৎপন্ন কৰিছে এইটো কিন্তু ম্যাটাৰ কৰে তোমালোকে এইখিনি বস্তু কিন্তু ভালদৰে চাব লাগিব এতিয়া নেক্সট তোমালোকে চোৱা এই কালাৰটো চোৱা এতে কি দিয়া আছে which of the following is the correct observation of the reaction shown in the above setup so এইটো সেটআপত কি দেখুৱা আছে তোমালোকে চোৱা এতে কিতাবৰ প্ৰথমতে দিয়া আছে এই বস্তুটো কিতাবৰ প্ৰথমতে দিয়া আছে চোৱা মই তোমালোকক দেখুৱাব খুজিছো সো প্ৰথম পেজতে এই বস্তু দিয়া আছে চোৱা ঠিক আছে এজ ইট ইজ তোমালোকে দেখিব পাৰিছা এই ছবিটোৱে দিয়া আছে ইয়াতে কি ম্যাগনেসিয়ামৰ ফিতাটো ভালকে পরিষ্কার কৰি আমি ইয়াতে জ্বলাই দিছো সো যেতিয়া আমি ম্যাগনেসিয়ামৰ ফিতা ভালকে পরিষ্কার কৰি লম তেতিয়া ইয়াৰ ওপৰত থকা যেটো চামনি এইটো তো নোহোৱা হৈ যাব আৰু তেতিয়া কি ই ভালকে পুৰি যাব ঠিক আছে আৰু তেতিয়া কি বগা হিখা উৎপন্ন হ'ব আৰু এই কি বগা পাউডারও বগা হৈ যাব ঠিক আছে এতিয়া সো ইয়াতে কি ব্রাউন পাউডার অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ফর্মড এটো ব্রাউন পাউডার নহব হোয়াইট পাউডার হ'ব এইটো আমাৰ আনসার নহব সো কালারলেস গ্যাস হুইচ টার্নস লাইম ওয়াটার মিল্কি ইন ইভার এইটো নহব নেক্সট তোমালোকে সো অপশনটো কি আছে সো ম্যাগনেসিয়াম রিবন বার্নস উইথ brilliant white light so this is the right answer c is the right answer so বগা হিখা উৎপন্ন হ'ব কাৰণ ইয়াতে কোনো অশুদ্ধি উৎপন্ন নহয় ঠিক আছে যেতিয়া বস্তুটো ভালকে জ্বলি উঠিব তেতিয়া কি বগা হিখা তোমালোকে এইটো পেজ নাম্বাৰ 2 এইটো চোৱা পেজ নাম্বাৰ 2 তে ধুনিয়াকে দিয়া আছে কি ম্যাগনেসিয়ামৰ ফিতাডাল উজ্জ্বল বগা হিখাৰে জ্বলি এবিধ বগা পাউডাৰ পৰিণত হোৱা নিশ্চয় দেখিবা সো ইয়াতে বগা হিখা আৰু বগা পাউডাৰ ইয়াতে উৎপন্ন হ'ব সো সি ইজ দ্য রাইট আনসার হিয়ার এতিয়া সো নেক্সট তোমালোকৰ কোশ্চেন নম্বৰ 5 মই তোমালোকক দেখুৱাই দিম কি দিয়া আছে কোশ্চেন নম্বৰ 5 টু ভেরি ইম্পর্টেন্ট সো ইন্টারেস্টিং ইয়াতে কি দিস কোশ্চেন ইজ অলসো রিলেটেড টু চ্যাপ্টার 2 3 4 5 সো এতে চাৰিটা চ্যাপ্টাৰৰ কনসেপ্ট মিলাই এটা কোশ্চেন দি দিছে very interesting so এনেকুৱা আমি আগত কম দেখা পাইছো so এই বছৰ কিন্তু তোমালোকে তেনেকুৱা টাইপৰ কোশ্চেন বহুত দেখিবলৈ পাবা so ইয়াতে কি কৈছে with the reference to four gas carbon dioxide carbon monoxide chlorine oxygen which one of the option in the table is correct so কোনটো correct এটো আমি উলিয়াব লাগিব ঠিক আছে অ্যাসিডিক অক্সাইড so অ্যাসিডিক অক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড হয় ঠিক আছে অ্যাসিডিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে কার্বন এটো অধাতু সো অধাতুবি অক্সাইডে অ্যাসিডৰ ধর্ম দেখুৱায়
এটো কার্বন ডাই অক্সাইড হ'ব সো এই দুটাৰ ভিতৰত এটা হ'ব সোয়া দুটাই কার্বন ডাই অক্সাইড আছে তাৰ পিছত সোয়া এতে কি আছে ইউজড ইন ট্রিটমেন্ট অফ এটো ভালকে বুজা না যায় ইউজড ইন ট্রিটমেন্ট অফ ওয়াটার সো ইয়াতে কি এটো নিশ্চিতভাবে আবার কি হয়ে যাব ক্লোরিন HCl তোমার ক্লোরিন গ্যাস এই আমার যেটু ব্লিচিং পাউডার সো ব্লিচিং পাউডার আমি ওয়াটার পিউরিফাইং এ আমি ব্যবহার করব সো যেতিয়া ব্লিচিং পাউডার আমি প্রোডিউস করি তেতিয়া আমার ক্লোরিন লাগিব সো ক্লোরিনের ক্ষেত্রে এইটু ক্লোরিন এতে দুটো অপশন আছে ঠিক আছে এইটু দুটো অপশন এতে কমন পড়িছে কোনটো সো এইটু বি ইজ দ্য রাইট আনসার সো আমি এই দুটাতে আমি রাইট আনসারটো বিচাৰি পাইছো সো ইয়াতে সো এইটু বি হ'ব যে কার্বন ডাই অক্সাইড ক্লোরিন সো ইয়াতে বাকিখিনি আমি চাব পাৰো সো প্রোডাক্ট অফ রেসপিরেশন এতিয়া হখনত কি উৎপন্ন কৰিছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন কৰিছে এইটো হখন বিক্রিয়াটো তাৰপিছত কি প্রোডাক্ট অফ ইনকমপ্লিট কম্বিশন মানে তোমার সম্পূর্ণরূপে দহন নহোৱা কি এটো কার্বন মনোক্সাইড সো আমার বি ইজ দা রাইট আনসার হিয়ার ঠিক আছে কিন্তু এই দুটা সিলেকশন কৰিলে আমি রাইট আনসারটো পাই যাও কিন্তু বাকিখিনিয়ে তোমালোকে টেলি কৰি চাব পাৰা তো এতিয়া সোয়া নেক্সট তোমালোকৰ কোশ্চেন কি আছে কোশ্চেন নাম্বার 6 on placing a copper coin in a test tube containing green ferrous sulfate সোয়া এতে আমি কি কপার এতে কত লিখু ইয়াতে লিখি দিও কপার কয়েন টু গ্রিন ফেরাস সালফেট দিয়ে দিছে FeSO4 ঠিক আছে এতে কি will be observed that the ferrous sulfate solution so ferrous sulfate solution কি হবে ইয়াতে very interestingly সোয়া এতে কপারের যেটু সক্রিয়তা এটু ফেরাস সালফেটতকৈ আয়রনতকৈ কম ঠিক আছে ইয়াতে কোনো ধৰণৰ রিঅ্যাকশন নহব কোনো চেঞ্জেস নহব এটু মনত ৰাখিবা অধিক সক্রিয় মৌলহে কম সক্রিয় মৌলক তার যৌগৰ পৰা অপসাৰণ কৰিব পাৰে সো এই ক্ষেত্ৰত কোনটো মৌলৰ সক্রিয়তা কম কোনটোৰ বেছি তুমি কেনেকে গম পাবা সো তাৰ কাৰণে আছে তোমালোকৰ এটু চাৰ্ট সো পেজ নাম্বার 45 ত তোমালোকে সোয়া এটু এই যে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক তোমার আয়রন lead হাইড্রোজেন কপার মার্কুরি সিলভার গোল্ড সো এইটু চার্টটো চাই আমি সক্রিয়তা ওপৰৰ পৰা তলফালে কমি আহিছে সো এইখিনি চাই আমি গম পাই যাও যে কোনটোৰ সক্রিয়তা কম কোনটোৰ বেছি সো ইয়াতে কপাৰৰ যেটো সক্রিয়তা কম ই ফেরাস সালফেটক এই কি ইয়াৰ লগত ৰিঅ্যাকশন কি ই প্ৰতিষ্ঠানৰ বিক্রিয়া নহব ঠিক আছে সো রাইট আনসার কি রিমেইনস গ্রিন উইথ নো চেঞ্জেস ইন দ্য কপার কয়েন কোনো কপার কয়েনের চেঞ্জেস নহব মানে এতে রিঅ্যাকশনে নহয় ঠিক আছে সো নেক্সট তোমালোকে সোয়া কোশ্চেন নাম্বার 7 কি আছে রিমা টু 5 ml of lead nitrate solution lead nitrate PbNO3 2 আৰু in a beaker and added approximately 4 ml of potassium iodide আৰু কি এটু একুয়া হৈ যাব আৰু কি যত কৰিলে পটাশিয়াম সরি এটু কে তো পটাশিয়াম আয়োডাইড যোগ কৰিলে ঠিক আছে এই দুটা যোগ কৰিলে সো হোয়াট উড শি অবজার্ভ সো তেতে কি দেখা পাবো এতে সব তোমালোকে দেখিলেই গম পাবা সিয়াতে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে সো lead nitrate আৰু পটাশিয়াম আয়োডাইডের মধ্যে কি ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন হবে সো ইয়াতে সোয়া lead তোমার আয়োডিনের লগত লগ লাগিব আৰু পটাশিয়ামে নাইট্রেটের লগত লগ লাগিব কিন্তু সলিড স্টেট হ'ব তোমার lead iodide ওকে সো ইয়াতে সময় তলত লিখি দিছো PbI এইটো হ'ব সলিড এটো গোটা হৈ যাব লগতে কি পটাশিয়াম নাইট্রেট তোমার উৎপন্ন হ'ব আৰু এইটো ইয়েলো কালার এটা তুমি দেখা পাবা ঠিক আছে তোমালোকৰ কিতাবত এইটো কোশ্চেনও দিয়া আছে তোমালোকে যদি চাইছা এইটো তোমাৰ পেজ নাম্বার 12 ত চোৱা এই কাৰ্যকলাপ 1.2 ৰ এই কোশ্চেনটো তোমালোকে দিয়া আছে কাৰ্যকলাপ 1.2 টো যেতিয়া তুমি নিজে কৰি চাবা এইটো পেজ নাম্বার 2 দিয়া আছে এইটো তেতিয়া কালাৰটো তুমি দেখা পাবা এই কালাৰটো কি আহিব ইয়েলো ঠিক আছে আৰু এই কালাৰটো আহিব lead iodide এর বাবে ইয়াতে ইয়েলো কালার কত বি ইজ দ্য রাইট आंसर ইয়েলো প্রেসিপিটেট ওয়াজ ফর্ম ইয়েলো অধক্ষেপ আমি পাইলাম ঠিক আছে সো কিমান কনসেপ্টৰ ওপৰত কোশ্চেন দিছে এটা তুমি প্র্যাকটিক্যাল নকৰিলে এই আনসাৰবোৰ তো তুমি বিচাৰি নপোৱা সো এখানে মই এইখিনিতে ভিডিওৰ মাধ্যমত মই সৰকাৰক এটা অনুৰোধ জনাইছো আমাৰ হাই স্কুল বিলাকত বহুতো কেমিক্যালৰ অভাৱ হৈ আছে আৰু ল্যাবৰেটৰীত
বিভিন্ন বস্তুৰ সামগ্ৰীৰ দৰকাৰ সো আপোনালোকে যোগান যাতে সবে যাতে এটু উদ্যতম কর্তৃপক্ষক যাতে জনায় যাতে আমাক ল্যাবরেটরিত পর্যাপ্ত পরিমাণে মেটেরিয়াল বিলাক যোগান ধরে যাতে আমি স্টুডেন্টক আমি এইখিনি দেখুৱাব পাৰো তো এতিয়া চোৱা নেক্সট question number 8 কি দিয়া আছে which of the following correctly represent the balanced chemical reaction so balanced chemical reaction এতে বি আমি ডাইরেক্টলি ধৰিব পাৰিম so বিক্রিয়া আৰু বিক্রিয়াজাত পদার্থ ইয়াতে কি সমান হৈ আছে so next আমালোকে সোয়া the chemical reaction between copper and oxygen can be categorized as so copper আৰু oxygen যেতিয়া লগ লাগিব তোমার কি কপার অক্সাইড উৎপন্ন হবে ঠিক আছে সন্তুলনের কারণে এটু দিব লাগে কিন্তু এটু কি কম্বিনেশন রিঅ্যাকশন সংযোজন বিক্রিয়া এটু দেখা পাম নেক্সট আমালোকে সাবা কোশ্চেন নাম্বার 10 কি দিয়া আছে why is it important to balance skeletal chemical reaction so এইটু chemical reaction বর কিয় সন্তুলন কৰিব লাগে এইটু এটা কোশ্চেন দিছে জকা সমীকরণ বিলাক কিয় সন্তুলন কৰিব লাগে কারণ to verify the law of conservation of mass ভৰৰ নিত্যতা বিধি মানি চলিবলৈ আমি অলৱেজ কি এটো সন্তুলন কৰিব লাগে এতিয়া সব বি সেকশনত অলপ ডেসক্ৰিপটিভ টাইপৰ যিবিলাক কোশ্চেন এইবিলাক কোশ্চেন এতিয়া চাম এমসিকিউ বিলাক আমি চালু অলপ বেলেগ টাইপৰ কোশ্চেন জ কেতিয়া ইয়াৰ আগত আমি এনেকুৱা কোশ্চেন দেখা পোৱা নাই সো এই বছৰ আৰু ডেসক্ৰিপটিভ টাইপৰ কোশ্চেনৰ প্যাটাৰ্ন চেঞ্জ কৰিছে সো এতে কি দিয়া আছে a clear solution of slacked lime is made by dissolving calcium hydroxide in an excess of water. This solution left exposed in air. The solution slowly goes milky as a faint white precipitate form. Explain why a faint white precipitate form. Support your response with the help of chemical equation. So chemical equation লিখিব লাগিব কি এনেকুৱা আছে সো তোমালোকক মই দেখুৱাই দিছো ইয়াতে এটা বস্তু সোৱা তোমাৰ হিথিলিত চুন প্ৰডিউস হৈছে তোমাৰ আমি ক্যালসিয়াম অক্সাইডক যেতিয়া আমি ওয়াটাৰৰ লগত আমি ডিজলভ কৰিছো তেতিয়া কি উৎপন্ন হৈছে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড উৎপন্ন হৈছে CaOH2 উৎপন্ন হৈছে এটো ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড ওকে সো ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড যেতিয়া আমি ইয়াতে কি বতাহত ৰাখি দিও মানে পৰ্যাপ্ত পৰিমাণে কার্বন ডাই অক্সাইড যদি তাতে পায় সোয়া এই 2 পেজ নাম্বার 6 ত এই রিঅ্যাকশনটো দিয়া আছে ঠিক আছে আৰু ইফালে সোয়া 7 ত এই সোয়া এই বাকসৰ ভিতৰত এটা বস্তু দিয়া আছে সোয়া এতে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড এই সোয়া ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড তোমাৰ যেতিয়া ইয়াৰ কার্বন ডাই অক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰে ঠিক আছে কার্বন ডাই অক্সাইড গেছৰ লগত বিক্ৰিয়া কৰে তেতিয়া কি প্ৰডিউস কৰিছে ইয়াতে সোয়া ক্যালসিয়াম কার্বনেট সলিড হৈছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এইটো সলিড লগতে ওয়াটার উৎপন্ন কৰিছে ঠিক আছে কিন্তু সোয়াইয়াতে অধক্ষেপ কৰিছে প্ৰেসিপিটেট কৰিছে এইটো কি ক্যালসিয়াম কার্বনেটৰ এইটো প্ৰেসিপিটেট হৈছে ঠিক আছে সো এইবিলাক বস্তু যিবিলাক বাকসৰ ভিতৰত দিয়া থাকে আমি বহু ক্ষেত্ৰত এইবিলাক আমি এৰাই চলিছো কিন্তু এই বছৰ তুমি কিন্তু এইবিলাক এৰাব নোৱাৰা সো এইবিলাক আমি ডিটেইলছত চাব লাগিব সবত কি ধৰণৰ এতে ৰিঅ্যাকশন হৈছে কি হৈছে তা ঠিক আছে এইবিলাক আমি প্ৰতিটো চ্যাপ্টাৰ ওয়াইজ এই ডিটেইলছত চাব লাগিব এটো ৰিঅ্যাকশন লিখি অলপ ডেসক্ৰাইব ইয়াতে কৰিব লাগিব তাৰ পিছত চোৱা ইয়াতে অৰ কোশ্চেন দিয়া আছে অৰটো এতিয়া চাও এতে কি আছে কৃতি এডেড ডাইলুট হাইড্ৰোক্লোৰিক এসিড ডাইলুট HCl এতে ঢালি দিছে এতে 4 মেটাল চাৰিটা মেটালত ঢালি দিছে ৰেকৰ্ডেড হার অবজারভেশন এজ শোন ইন দা টেবল ইয়াতে চোৱা মেটাল দিছে চাৰিটা এতে কপাৰ আইৰন ম্যাগনেসিয়াম জিংক ইয়াতে HCl এর লগত বিক্রিয়া কৰিছে সো এতে কপারে HCl এর লগত বিক্রিয়া এটো তো নহব ইএস দিছে যদি এটো ইএস দিছে এটো রং হৈছে কারণ সোয়া এতে কপাৰৰ যেটো সক্রিয়তা এটা হাইড্ৰোজেনতকৈ কম এটো ৰিঅ্যাকশন নহব ওকে এতে আইৰন দিছে সো ঠিক আছে এটো আইৰনৰ সক্রিয়তা হাইড্ৰোজেনতকৈ বেছি সো এটো দ্বি অৱকৰণ বিক্রিয়া হ'ব দিস ইজ রাইট ঠিক আছে এটো আমি লিখিব পাৰো এটো যেনেকে আইৰন Fe plus HCl কি হ'ব এটো FeCl2 plus H2 এটো রিঅ্যাকশন এটো হ'ব ঠিক আছে কিন্তু ম্যাগনেসিয়াম ন দিছে এটোও ভুল কৰিছে কারণ এটো ইএস হ'ব লাগিছিল কারণ ম্যাগনেসিয়ামে তোমার কি HCl এর লগত যদি বিক্রিয়া করে এটো কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড
মেগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে সো এইটুই কিন্তু কৃতিয়ে একটু ভুল করেছে ঠিক আছে এই দুটো ভুল হয়ে গেল সো এইটুও ভুল করেছে এইটুও ভুল করেছে এদের সব জিঙ্ক দিয়ে দিছে এইটুও হবে কারণ জিঙ্কে কি করেছে জিঙ্কে তোমার HCl এর লগত যদি বিক্রিয়া করে একটু জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে সো এতে কি দিছে সিলেক্ট দ্য কারেক্ট অপশনস এন্ড গিভ কেমিক্যাল ইকুয়েশনস অফ দা রিঅ্যাকশন এতে তুমি কোনটো লিখিব লাগিব সো এইটু আর এইটু যেহেতু এই দুটাই কারেক্ট আছে ইয়াতে ইএস দিছে এইটু ঠিক আছে ইয়াতে ইএস দিছে এইটু ঠিক আছে কিন্তু ইয়াতে ইএস দিছে এইটু রং করেছে কিন্তু ইয়াতে নো দিছে এইটুও রং করেছে সো এই দুটো লেখার আমার দরকার নাই সো যে দুটো কারেক্ট আছে সেই দুটাই আমি আনসারত লিখিব লাগিব ওকে সো ইন্টারেস্টিং কোশ্চেন তার পিছত সো এতে কোশ্চেন নাম্বার 12 কি দিছে লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট ওকে ক্যালসিয়াম কার্বনেট টু এতে আমি হিট দিছো হিট দিয়া মানে কি এক্সোথার্মিক রিঅ্যাকশন হইছে সো এতে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক এইটু দিয়েছে সো হিট দিয়া মানে এইটু এক্সোথার্মিক হয়ে গেল এতে কি উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এতে ক্যালসিয়াম অক্সাইড আর ওয়াটারের লগত যদি বিক্রিয়া কरू তেতে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে লগতে সোয়া এটু হিট হবে তাপ হয়ে যাব ঠিক আছে এই বিক্রিয়াটো কিন্তু এন্ডোথার্মিক সো এতে কোশ্চেন দিছে এবিসিডি এতিয়া সোয়া এতে সি ইজ দ্য রাইট আনসার হবে ইয়াতেও টিক মার্ক দিয়া আছে ইয়াতেও টিক মার্ক দিয়া আছে ওকে সো দুটা এটু প্রথমটো হবে তোমার এন্ডোথার্মিক তাপগ্রাহী বিক্রিয়া আর ইয়ার নেক্সট যেটো স্টেপ 2 যেটো আছে স্টেপ 2 টু হবে তাপবর্জি বিক্রিয়া ঠিক আছে এটা তাপগ্রাহী তাপবর্জি এইবিলাক তোমালকে কনসেপ্ট ক্লিয়ার কৰিব লাগিব নেক্সট তোমালকে সোয়াইটো ভেরি ইজি দিয়া আছে স্টেপ 3 সোয়া এইটু তোমার ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এ বি সি এটু এসি এর লগত সি এতে প্রডিউস করেছে এসি আর বি এটু অপক্ষরণ বিক্রিয়া হইছে আর এটু সোয়া এটু দ্বি অপক্ষরণ বিক্রিয়া হইছে ইয়াতে এটা অপক্ষরণ বিক্রিয়া ইয়াতে এটা দ্বি অপক্ষরণ বিক্রিয়া তোমার লিখি দিলে হয়ে গেল ভেরি ইজি এটু মই ইতিমধ্যে বহুতবার লিখিছো সো তোমালকে এটু এটা অপক্ষরণ এটা দ্বি অপক্ষরণ লিখি ট্রাই কৰিবা সো নেক্সট তোমালকে সোয়া এটু a reddish brown metal X when heated in air gives a black compound Y which when heated in presence of hydrogen gas gives X bad so এতে সোয়া তোমালকে কিতাবত এতে পাবাই এটু মই দেখুৱাইছো লাস্ট যেটো তোমালকৰ কাৰ্যকলাপ এটু 1.11 এৰো দি এই বস্তুৰে দি আছে সো কপাৰ যেটো আছে কপাৰ যেতিয়া আমি অক্সিজেনৰ লগত বিক্ৰিয়া কৰাই দিও কপাৰ অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে এটু রেডিশ ব্রাউন এটু হৈ যাব ব্ল্যাক হৈ যাব ঠিক আছে এতিয়া সোয়া আইডেন্টিফাই x সো x ইজ কপার ঠিক আছে x টু কি হৈ যাব কপার আর y সো y টু কি হৈ যাব y টু কপার অক্সাইড ঠিক আছে কিন্তু ইয়াতে কি কৰিব দিছে draw a well level diagram to represent the process of refining x so x মানে এটু কপার আর রিফাইনিং টু আমাক ইয়াতে লেভেল কৰিব দিছে ঠিক আছে এই কোশ্চেনটো অলপ বুজিব লাগিব ইয়াতে কি x is refining by the process of electrolysis the refining form of x is used in chemical welding so ইয়াতে সোয়া electrolysis তো আমি কত পালু ইয়াতে সোয়া বিদ্যুৎ বিশ্লেষণ তোমালকে পেজ নাম্বার 52 চাব লাগিব ইয়াতে সোয়া এটো কপাৰৰ বিদ্যুৎ বিশ্লেষণ ইয়াতে দিয়া আছে সো এই বিদ্যুৎ বিশ্লেষণত এইটো ছবি আকি ইয়াতে লেবেল কৰিব লাগিব ঠিক আছে ইয়াতে দিয়া আছে 3 নম্বৰ ঠিক আছে 3 নম্বৰ এনেই দিয়া নাই তুমি xy আইডেন্টিফাই কৰিছা লগতে তুমি এই 52 পেজৰ যেটো ছবি আছে এই ছবিটো গোটেইখিনি তুমি আকি ইয়াতে ধুনিয়াকে লেবেল কৰিব লাগিব তেতিয়াহে তুমি এই 3 ৰ ভিতৰত 3 নম্বৰ পাবা সো এইখিনিতে মোৰ কথা এটু মই চ্যাপ্টার 1 ৰ গোটেইখিনি মই তোমালোকক সলভ কৰি দিলো পৰৱৰ্তী সময়ত চ্যাপ্টাৰ ওয়াইজ মই বাকিখিনিও মই তোমালোকক সলভ কৰি দেখুৱাই দিম তাৰ কাৰণে তুমি চাই থাকিবা সায়েন্স গুৰু আসাম আৰু ভিডিওটো কেনেকুৱা লাগিল তোমালোকে মোক জনাবা আৰু মোক ফিডব্যাক দিবা যিমানে ফিডব্যাক দিবা হিমানে তোমালোকৰ হৈ মই কাম কৰি গৈ থাকিম এতে কথাটো মোৰ এইটোয়ে তোমালোকে ইন ডেপথ স্টাডি কৰিব লাগিব একদম ডিটেইলস স্টাডি কৰিলেহে তুমি সায়েন্সত 100 এর ভিতৰত 100 পোৱাটো সম্ভৱ হ'ব আৰু তোমাক 100 পোৱাৰ কাৰণে সাইকুল স্যার অলওয়েজ আগৰ পৰা লাগি আছে এই বছৰত তোমালোকক সহায় কৰিব কিন্তু তোমালোকে ভিডিওবোৰ লাইক কমেন্ট আৰু শেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা যাতে গোটেই অসমৰ লৰা ছোৱালী এই ভিডিওটো চাই উপকৃত হ'ব পাৰে সো আজিৰ ভিডিও ইমানতে সামৰিছো থ্যাংক ইউ ভেৰি মাচ